পুরো ঘটনার মধ্যে নিজেকে বিচার করল। মাঝরাতে যেন সৌরভের মনে হচ্ছিল কেউ একজন আছে এ ঘরে। কারো দীর্ঘ নিঃশ্বাসের ভারী একটা বাতাস যেন বাইরের বাতাস থেকে ক্রমশ ভারী করে দিচ্ছে ঘরের পরিবেশ। চোখ খুলতেই সৌরভ দেখে মেঝেতে একটা লাশ। এ তো সেই লাশ যে লাশটা অসংখ্য বার সৌরভ দেখেছে। কিভাবে ঘটছে এসব অবর্ণনীয় অলৌকিক রূপকথা? না, আজ আর চিৎকার নয়। সৌরভ দেখতে চায় এটা কার লাশ, কেন বারবার এই লাশটাও দেখছে। তারপর লাশের মুখ থেকে চাদর সরাতেই যেন পায়ের তলার মাটি সরে গেল। মনে হলো মাথার উপরের ছাদটা মাথায় এসে আটকে গেছে। সৌরভ নড়তে পারছে না, কেউ যেন ওকে বেঁধে ফেলেছে। কি? এ তো লক্ষ্মীর লাশ। এটা কিভাবে সম্ভব? আমি তো ওকে আজ রাতেই দেখেছি। দিব্যি কথা বলেছে আমার সঙ্গে। ও কি মৃত? মৃত লক্ষ্মীর আত্মাই কি তবে আমাকে এসব দেখাচ্ছে? কিন্তু কেন? কি চায়? না, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। এক্ষুনি চলে যাব। এই ঘরেও আমি আর থাকবো না। কে কে ওখানে? মজনু নাকি? আমি বাবু, লক্ষ্মী। তুমি কি সত্যি জীবিত? ঘরে তবে কার লাশ? আমার লাশ? মানে তুমি এখানে, আবার তোমার লাশ আমার ঘরে? এসব এসব কি হচ্ছে? এখানে কি করছো তুমি? আমি ভুল দেখছি? সবকিছু মায়া, বিভ্রম, হ্যালুসিনেশন। এটা কখনো সম্ভব নয়। আমি আছি, এই বাংলোর সবখানেই আছি। এখানে কি করছো তুমি? এসব কি হচ্ছে? ওফ, এইখানের মাটি খুঁড়তেছি। এর নিচে আমারে রাখছে, মুখ বন্ধ করে রাখছে রে বাবু। আমারে বাইর কর, আমারে তুই বাইর করে দে। মানে কি বলছো? এখানে মাটি নেই, এটা ফ্লোর। তুমি কি সত্যিই মৃত, নাকি নাকি আমাকে ভয় দেখাচ্ছ? আমি বাইচে আছি, ওই লাশটা মরছে। আমি এইখানেই থাকি, এই মাটির নিচে। ঝড় বৃষ্টির শব্দে আমি খুব ডরাই, তাই বাইর হয়ে আসি। কিন্তু আমার সঙ্গে কেন এমন করছো? লাশটা এখানে রাখ, শোয়াইয়া দে। সকাল হওয়ার আগেই রাখা দে। শাম্বুগং যেন না দেখে। আমার মুখে এত কাটা দাগ দেখলে ও কষ্ট পাইবে রে বাবু। আমি আমি আর নিতে পারছি না। কি হচ্ছে আমার চারপাশে? আমি আমি মারা যাচ্ছি। এই মেয়েটা কি আমাকে বেড়ে ফেলবে? আমি 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 লক্ষ্মীকে মৃত অথবা জীবিত যেভাবেই হোক, সৌরভ মেয়েটাকে দেখেছে। অপূর্ব রূপবতী একজন নারী, কিন্তু সারা মুখে অসংখ্য ছুরির আঘাত। সে রাতে কখন সৌরভ অজ্ঞান হয়েছিল জানে না। মজনু তাকে খোলা বারান্দা থেকে ঘরে নিয়ে আসে। সৌরভ রাতের পুরো বিষয়টা মজনুকে বলেনি, কারণ মজনু হয়তো আবার ওই বজ্জিনের গল্প বলে মেজাজ খারাপ করে দেবে। বরং চাম্বুগংকে খবর দিল সৌরভ, আর লক্ষ্মীর কোনো ছবি আছে কিনা তা দেখতে চাইল। যদি সত্যি সত্যি মৃত লক্ষ্মীর আত্মা অথবা ভয়ঙ্কর কোনো অন্যায় করে লুকিয়ে থাকা লক্ষ্মী গোপনে সৌরভের কাছে এসেই থাকে, তবে এর রহস্য উদ্ঘাটন করা অবশ্যই উচিত। এই জন্যই, কারণ বারবার বজ্জিনের গল্প বলে বিষয়টা এড়িয়ে যাওয়ার কোনো মানে নেই। লক্ষ্মীর একটাই ছবি দেখে সৌরভ চমকে গেল। হুবহু সেই মেয়েটার মুখ, যে মেয়েটা রাতে বারান্দার মাটি অর্থাৎ ফ্লোর খুঁড়ছিল। এমনকি লাশটাও এই মেয়েরই। উপজাতীয় একটা লাল পোশাক পরা, পোশাকের নাম দকমান্দা। গায়ে ওদেরই অনেক নিজস্ব ট্রেডিশনাল গয়না, আর দকমান্দাটা বেশ উঁচু করে পরা, তাই পায়ের খাড়ু দেখা যাচ্ছে। চাম্বুগংই বলল পায়ের মোটা রূপার খাড়ু দুটো ও নিজে গড়িয়ে দিয়েছিল বিয়েতে। ছবিটা নিয়ে থানায় এলো সৌরভ। লক্ষ্মীর পুরো বিষয়টা এখন সৌরভের কাছে ব্যক্তিগত একটা গল্পের পাণ্ডুলিপি, যে পাণ্ডুলিপি না পড়লে গল্পের পুরোটা জানা হবে না। 15। আসুন আসুন,
আপনি এখনো আছেন দেখি। তা কি খবর বলুন, লাশটা সম্পর্কে কি কিছু জানা গেছে? মাথা থেকে গেছে লাশের ভূত? আমি আপনার কাছে একটা হেল্প চাই। ঠিক, সাধারণ জনগণকে হেল্প করার জন্যই আমরা এই পোশাকটা পরে থাকি। তা বলুন, কি করতে পারি আপনার জন্য? ও চাম্বুগং, প্রায় 8-9 বছর আগে ওর বউ মিসিং হয়েছিল। এই যে মেয়েটার ছবি। আমি এই কেসটা সম্পর্কে একটু জানতে চাই। দেখলাম সুন্দরী। আপনার সমস্যাটা কি বলেন তো? আপনি সব উদ্ভট কেস নিয়ে থানায় আসেন। ঘটনাটা কি? 8-9 বছর আগের মিসিং কেস সম্পর্কে তো আমার ধারণা থাকার কথা না, তাই না? এই থানায় আমার চাকরির বয়স 1.5 বছর। তাছাড়া থানায় প্রতিদিন কতগুলো কেস লেখা হয় তার হিসাব সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আমি জানি বিষয়টা যথেষ্ট ঝামেলা। প্লিজ আপনি তবু একটু চেষ্টা করুন। ওই সময় যিনি এই থানার ইনচার্জ ছিলেন তার কাছ থেকে জানতে হবে। আমি দেখি সময় সুযোগ হলে ফাইলটা বের করে আপনাকে জানাবো। কিছু মনে করবেন না। নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো অনেক বাঙালির স্বভাব, কিন্তু যারা এই স্বভাবে আক্রান্ত তাদের কিন্তু হাজারটা ঝামেলায় পড়তে হয়। আমি এই কেসটা সম্পর্কে সবকিছু জানতে চাই। আমার ধারণা মেয়েটাকে ওই বাংলোয় খুন করা হয়েছিল, আর সেজন্যই আমি ওই সব লাশ টাশ দেখছি। শুনুন, এসব ধারণা ফারণা দিয়ে থানা চলে না। যদি তাই হতো তবে সব মানুষের ধারণার খোঁজ করতে করতে আমরা চাকরি জীবন পার করতে পারতাম। যাই হোক, আমি ট্রাই করছি। আপনি যে কাজে এসেছিলেন সেটা কত দূর? ওই কাজ হ্যাং হয়ে আছে। আপাতত আমি এই লক্ষ্মী মেয়েটার মিসিং কেস নিয়ে কাজটা করতে চাচ্ছি, আমার ব্যক্তিগত কৌতূহল থেকে। ভালো ভালো। তো এই কেস আপনার ক্যারিয়ারে কাজে লাগবে কোনো? জানি না, তবে মনের শান্তি অথবা স্বস্তি যেটাই বলেন, সেজন্যই কাজটা করছি। ওকে ইয়াং ম্যান। ভাইজান, আমার আব্বা আপনার সঙ্গে কথা বলতে চায়। উনি কিভাবে কথা বলবেন? আমি তো ইশারায় সব কথা বুঝবো না। তুমি বুঝিয়ে বলতে পারবে? না, আব্বা লিখতে পড়তে জানে। আপনার সাথে খাতায় লেখা কথা কইব। আচ্ছা ঠিক আছে, নিয়ে এসো কাগজ কলম, আর চাচাকে ডাকো। বলেন চাচা, কি বলতে চান? মানে লিখে দেন। মজনুর বাবা অর্থাৎ শামসু মিয়ার সঙ্গে সৌরভের যে কাগজে কলমে কথা হলো তার সারাংশ হচ্ছে, উপজাতি ওই লক্ষ্মী মেয়েটা আসলে নিখোঁজ হয়নি। লক্ষ্মীকে খুন করা হয়েছিল 9 বছর আগে। কোন এক প্রচন্ড ঝড় বৃষ্টির রাতে ঢাকা থেকে আসা উচ্চপদস্থ কর্মকর্তাদের নোংরা লালসার শিকার হয় লক্ষ্মী। ঢাকা থেকে বড়বাবুরা এলে রান্নার জন্য লক্ষ্মীকে ডেকে নিয়ে আসতো শামসু চাচা। লক্ষ্মীকে সে নিজের মেয়ের মতোই স্নেহ করত। কিছু বাড়তি বকশিস পাবে তাই লক্ষ্মীও খুশি মনে রাজি হতো। সে রাতে শামসু মিয়াকে আগে অনেক দূরে পাঠিয়ে দেয় বাবুরা গাঢ় মদ আনার জন্য। কিন্তু ঝড় বৃষ্টিতে সমস্ত দোকান বন্ধ বলে দ্রুত ফিরে আসেন শামসু মিয়া, আর ঘটনাস্থলে পৌঁছে যান হঠাৎ করেই। আর যা দেখেন তা তিনি ভাষায় বর্ণনা করতে পারবেন না। তবে লক্ষ্মীর চিৎকার শামসু মিয়াকে সেদিন সাহসী হওয়ার স্পর্ধা করে দিয়েছিল। তিনি বলেছিলেন থানায় সব সত্যি তিনি বলবেন। 5-7 জন মিলে মেয়েটার উপর যে বর্বর পাশবিক অত্যাচার করা হয়েছে তার সাক্ষী থানায় শামসু মিয়া অবশ্যই দেবে। প্রয়োজনে গ্রামবাসীকে জানাবে। সে রাতে ক্ষত বিক্ষত লক্ষ্মীকে ওরা শামসু মিয়ার সামনে নির্মম ভাবে খুন করে, আর লক্ষ্মীর লাশটা কোথায় কিভাবে হাওয়া করে তা জানতে পারেনি শামসু মিয়া। কারণ রাতের অন্ধকারে চোখ বেঁধে কোথাও তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তার 1 সপ্তাহ পর তাকে ছেড়ে দেয়া হলো ঠিকই, তবে তার জিভটা কেটে ফেলে দিয়ে। শামসু ভালো লোক, তাই লক্ষ্মীকে নিয়ে কেউ কোনো সন্দেহ করেনি, বরং ছড়িয়ে গেল বদজিনের গল্পটা। আর লক্ষ্মীর হাস করবে প্রমাণ ছাড়া এইসব কথা তারাই কাউকে সাহস করে কোনোদিন বলেনি শামসু মিয়া। দেখুন, সবটাই তো শুনলাম। আপনার কথা আমি বিশ্বাস করছি, কিন্তু প্রমাণ করবেন কিভাবে? আসামি বা ধরবেন কিভাবে? আপনি যদি একটু জোর দিয়ে হেল্প করেন তাহলে কেসটা আবার ওপেন করা যেতে পারে। তাতে লাভ